গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ বশির আহমেদ সানির প্রতিবেদনে বিস্তারিত। এতে ঢাকায় কর্মরত বিভিন্ন পত্রপত্রিকায় ও টেলিভিশন সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর ধারাবাহিক হামলা, মিথ্যা মামলা, হত্যা ও হয়রানি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। সাগররুনি হত্যাকাণ্ডের 1 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়া সাংবাদিক সমাজ গভীর হতাশা এবং বিচার ব্যবস্থার প্রতি অবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনে তুহিন হত্যাকাণ্ড সহ সব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আইন প্রণয়ন করা একান্ত প্রয়োজন হয়েছে। হামলার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর সরকারি পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক মোহাম্মদ বশির আহমেদ সানির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ঢালাও মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। সত্যের পথে সাংবাদিকদের কলম অবিচল থাকবে। স্থানীয় সংবাদকর্মী ও প্রবীণ সাংবাদিকরা তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের সহযোগিতা প্রদানের উপর জোর দিয়ে বলেন, মিথ্যা মামলা ও হামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে হবে। গাজীপুরের তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তারা আরো বলেন, শুধু গ্রেপ্তার করলেই হবে না, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম পলক, মোহাম্মদ বাদল, মোহাম্মদ রাশেদ হোসেন স্বপন, বশির আহমেদ সানি, লুৎফর রহমান, ইমতিয়াজ কবির, মোহাম্মদ আজগর, স্বপন হোসেন, হৃদয় ইসলাম, শহীদুল ইসলাম জনি ও আসাদুল ইসলাম, বিথি রহমান, লিজা আক্তার সহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। মানববন্ধন শেষে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। কিছু কথা না বললেই নয়, আপনারা যখন যাবেন তথ্য নিয়ে চলে আসবেন, ওখানে তাদের সাথে আর কোনো কথা বলার দরকার নাই। আপনারা আসার পরে আপনাদের লেখনের মাধ্যমে জবাব দিবেন, তাহলেই সব জিনিসগুলো ঠিক হবে। আর শেষ কথা বলে শেষ করতে চাই, এই যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দ্রুত বিচার এবং ফাঁসির দাবি আমাদের সকলের পক্ষ থেকে আমি এই দাবি জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারও দাবি জানাই এবং বাংলার সাংবাদিকের সুরক্ষা আইন অবিলম্বে পাশ করে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা করার দাবি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। চতুর্থ স্তম্ভ, আমরা যখন মানুষ কোনো আশ্রয় না পায় তখন দুটি জায়গায় চলে আসে। একটি হলো থানায় আশ্রয় নেয়, আরেকটি হলো তাদের বিশ্বাস যে আমরা যদি সাংবাদিকদের কাছে যাই তাহলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা সেই সেবামূলক কাজের সাথে জড়িত সবসময় থাকি। তাহলে কেন আমাদের উপরে বিগত অনেক বছর যাবৎ আমাদের সাংবাদিকদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় অত্যাচার নিপীড়ন করে আসছে? এর জবাব আপনাদেরকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। হত্যা করা হয়, আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়, তাহলে আমি কিভাবে ভালো থাকতে পারি? তারা ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজরা আমার নামে মিথ্যা মামলা দেয়, যাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা, ছিনতাইয়ের মামলা আছে, তারা আজকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আমি এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সরকারের নিকট, রাষ্ট্রের নিকট আবেদন